হ্যারিসের মধ্যে একটা বড় শিক্ষিত মেয়েকে দেয়নি, কারণ পুরুষ হবে নেতৃত্বদাতা, নেতা। নেতৃত্ব দেওয়ার জন্য পুরুষকে আল্লাহ বানিয়েছে, আর মেয়েরা হবে তাদের আজ্ঞাবহ। ওরা জাতে মাতাল হলো, তাহলে ঠিক আছে। এর ব্যাখ্যা একটা হাদিস পড়েছি, লা ইয়াফলিহা কওমুন ওয়াল্লাহু আমরুহুম ইমরাতুন। ওই জাতি কখনো সফল হচ্ছে না, হবে না, যেই জাতির নেতৃত্বে আছে কোন মহিলা। দেখেন তো, ওরা মাতাল না, জাতে মাতাল, তাহলে ঠিক আছে। এই জন্য তো পৃথিবীতে দাঁড়িয়ে আছে। আর আমরা জাতেও মাতাল, তাহলেও মাতাল। 54 বছরের ভেতরে আপনি বলেন নিজের বিবেক দিয়ে এই দেশটা নেতৃত্ব দিয়েছে, চালিয়েছে পুরুষ মানুষ বেশি না মহিলা? এমনকি বিরোধী দলের যারা ছিল তারা মহিলা। এমন বিরোধী দলীয় আমার মনে হয় ঠেলা দেওয়া লাগে না, আগে বুড়ি যায়। রওশনের সাথে এর যা শরীরের অবস্থা, একে বিরোধী দলীয় নেত্রী হওয়ার মতো। আমার ভাইরা, আমি যে কথা বলতে চাই, ওরা কোরআন মানে না, বিশ্বাস করে না, কিন্তু যতটুকুই দেখাচ্ছে ততটুকু উপকার পেয়েছে। ওদের পারিবারিক জীবনের দিকে তাকান, বিয়ে আল্লাহর হুকুম, রাসূলের সুন্নাহ। ওরা কোরআন মানে না, কিন্তু এইটা একটু মেনে নিয়েছে। এই জন্য আজ বিশ্বের বিভিন্ন দেশে বিয়ে শাদীর বিকল্প আর কোনো কিছুতে যে মানব সভ্যতা টেকে না, এটা প্রমাণ হয়ে গেছে। সামাজিক জীবন বাইরের দেশগুলোতে আমি গিয়ে দেখেছি, ওরা এত উন্নত, কিন্তু রাত 9টা, 8:30, 9টার পরে আর মার্কেট গুলো খোলা রাখতে পারে না। এশার আজান আমরা দেখ 8:30টায়, 8টা, 8:30টায় ওদের দোকান কারো সব বন্ধ হয়ে যায়। এত সিসি ক্যামেরা, এত উন্নত প্রযুক্তি, এত পাহারাদার, তারপরও ওরা পারে না কন্ট্রোল করতে। এই জন্য সন্ধ্যা নামার পর পরে বন্ধ করে দেয়। আর আমাদের বাংলাদেশে নরসিংদীর দিকে তাকান, বাবুরহাট, কাপুরের হাট, রাত 12টা, 1টা, 2টা, 3টা নেই, সারা রাত চলছে, কোটি কোটি টাকার বিক্রি হচ্ছে, কোনো চিন্তা নেই। হ্যাঁ, কিছু চিন্তা তো আছে, শুধু কোরআন না থাকার কারণে। এটা যদি থাকতো তাহলে 24 ঘন্টায় আপনার কাছে দিনের মতো মনে হতো। আমি মালয়েশিয়া বাংলাদেশের চাইতে প্রায় 5 ডবল বড়। এই মাথা থেকে ওই মাথা 3000 কিলোমিটার, 4000 কিলোমিটার গাড়ি নিয়ে আমি রান করেছি। দিন নেই, রাত নেই, এই মাথা থেকে ও মাথা। আমার মনের ভেতরে একটা সেকেন্ডের জন্য কোনো ভয় আসে নাই, শুধু আল্লাহর ভয় ছাড়া। কারণ কোনো ডাকাতি নেই, কোনো চিন্তাই নেই। মালয়েশিয়া বিশ্ববিদ্যালয়ে যাবার পরে কিছু ছাত্র ভাইরা এসে বলছে, হুজুর এই যে মোবাইলটা এখানে পড়ে আছে, যদি এর পাশ দিয়ে বাংলাদেশ আর ভারতের কোন লোকজন না যায়, এখানে সারা জীবন মোবাইল পড়ে থাকবে। 120টা দেশের ছেলে মেয়েরা এখানে আছে, শুধু বাংলাদেশ আর ভারতের লোক না গেলে মোবাইলের কিছু হবে না। কিন্তু এই দেশের লোক যদি যায়, মোবাইল থাকবে না। নিজেকে ছোট মনে হচ্ছে, আল্লাহ প্রথমে বাংলাদেশের নাম বলল। তারপরেও সেখানে 100 ভাগ কোরআনের আইন জারি নেই, অন্তত কিছুটা আছে, কিছুটা নিয়ম নীতি আছে। তাই যদি এরকম হয়, 120টা দেশের ছেলে মেয়েরা লেখাপড়া করছে মালয়েশিয়া বিশ্ববিদ্যালয়ে। আমি নিজেও ভর্তি হওয়ার জন্য যাওয়ার চিন্তা ভাবনায় আছি। বলেন, সেখানে শুধু আমারে জানাচ্ছে যে এই যে বড় বড় হলগুলো কত